সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দিল না সর্বোচ্চ আদালত। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের খবরে মানহানি হচ্ছে, এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। আমরা এই ধরনের কোনো নির্দেশ দেব না জানালেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। কোনো আবেদন থাকলে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যান, মন্তব্য সর্বোচ্চ আদালতের। কোর্ট তদন্তে নজরদারি করতে পারে, কিন্তু কিভাবে তদন্ত এজেন্সিকে তা বলতে পারে না। তদন্ত নিয়ে সেই কাজই করছিলেন বিচারপতি অমৃতা সিনহা। অর্ডারে না থাকলেও বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ায় মানহানি হচ্ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। মামলা চলাকালীন পর্যবেক্ষণ লেখা হচ্ছে না অর্ডারে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেছে সুপ্রিম কোর্ট, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। আবেদন খারিজের কোনো ব্যাপার নেই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। আবেদনপত্রে বেঞ্চ বদলের আর্জি থাকলেও এখনই তা নিয়ে কোনো পদক্ষেপ চাইছি না। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এমনই দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। 12ই ডিসেম্বর শুনানিতে অভিষেক রুজিরার সম্পত্তির প্রসঙ্গ ওঠে। আয়ের উৎস খতিয়ে দেখা হয়েছে কিনা ইডির কাছে তা জানতে চান বিচারপতি অমৃতা সিনহা। নথি থেকে দেখা যাচ্ছে এই বিপুল সম্পত্তির বেশিরভাগই 2014 সালের পরে। এই অল্প সময়ের মধ্যে এই বিপুল সম্পত্তি আর এই সময়ের মধ্যেই নিয়োগ দুর্নীতি, মন্তব্য করেন মাননীয় বিচারপতি। আর এই প্রসঙ্গে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন। ভাইপো কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটা পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে, ভাগ এখান থেকে, যাও ওখানে যাও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমনটা জানিয়েছেন, গতকালই আপনারা দেখেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে, এবং আপনাদের আরও একবার জানিয়ে রাখি সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদন খারিজ হয়ে যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আবেদনে সাড়া দেয়নি সর্বোচ্চ আদালত। হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে মামলা সরানোর আর্জি খারিজ হয়ে যায়। বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণের প্রেক্ষিতে সংবাদ মাধ্যমের খবরে মানহানি হচ্ছে, এই ধরনের খবর সম্প্রচারে নিষেধাজ্ঞা জারির আবেদন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর। আমরা এই ধরনের কোনো নির্দেশ দেব না জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য আপনাদের সামনে রেখেছিলাম, আর এবার শোনাবো শুভেন্দু অধিকারী কি বলেছেন। ভাইপো কি হবে আজকে সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, বলছে মামার বাড়ির আবদার অমৃতা সিনহার বেঞ্চে তার মামলা করা যাবে না। তিনি ভেবেছেন যে সুপ্রিম কোর্টটা পিসি চালায়। সুপ্রিম কোর্ট একেবারে গালে কষে ছাপ্পড় লাগিয়ে বলেছে ভাগ এখান থেকে, কোর্ট তদন্তে নজরদারি করতে পারে, কিন্তু কিভাবে তদন্ত এজেন্সিকে তা বলতে পারে না। তদন্ত নিয়ে সেই কাজই করছিলেন বিচারপতি অমৃতা সিনহা। অর্ডারে না থাকলেও বক্তব্য দ্রুত ছড়িয়ে পড়ায় মানহানি হচ্ছিল অভিষেকের। মামলা চলাকালীন পর্যবেক্ষণ লেখা হচ্ছে না অর্ডারে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখেছে সুপ্রিম কোর্ট, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছে। আবেদন খারিজের কোনো ব্যাপার নেই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে এমনটাই দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী।